আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন গোপালপুর গোহাটা ময়দানের পেশ ইমাম ও খতিব এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি গোপালপুর উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলামের গোপালপুর থানা ইসলামের বঙ্গ অভিভাবক হযরত মাওলানা মুফতি নাজির সিদ্দিকী সাহেব। হযরত মাওলানা মুফতি নাজির সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু আলাইহিমা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের জন্য খতমে কোরআন ও দোয়ার ও আলোচনা সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি ইসলামী আন্দোলন টাঙ্গাইল জেলার স্বাস্থ্য পরিবিষয়ক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম দামাত বারাকাতুহু উপস্থিত রয়েছেন। থানা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়নের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, যুব আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সামনে উপবিষ্ট তাওহীদি জনতা, খুব সংক্ষিপ্ত আকারে কয়েকটা কথা আমরা ইতিপূর্বে নেতৃবৃন্দদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনেছি। ৭১ সনের ১৬ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে যেই স্বাধীনতা আমরা পেয়েছি, এটাই শুধু স্বাধীনতা নয়। আমরা শুনেছি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে ৪৭-এর ভূমিকা ছিল আকাশচুম্বী। সেই আন্দোলনে উলামায়ে কেরাম সহ, তিতুমির সহ হাজারো মানুষের রক্তের বিনিময়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল। বিভক্ত হয়েছিল ভারত পাকিস্তান। সেই বিভক্তির কারণ ছিল ইসলাম মানবতা। সেই বিভক্তির কারণ ছিল জুলুম নির্যাতন থেকে মুসলমান মুক্ত হওয়া। ৫২ ভাষা আন্দোলন ছিল ভাষার বিভক্তি, সেই সাথে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখা। কিন্তু আমরা ভিন্নতা দেখি। পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, এক বৈষম্য অবস্থা তৈরি হয়েছিল। জুলুম নির্যাতনের স্টিম রুলার গুলো সেই মুসলমানদেরকে, বাঙালি মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম রুলার চালাতে ছিল। ৭১-এর সেই আন্দোলন ছিল জালেমের বিরুদ্ধে মাজলুমের আন্দোলন, অধিকার আদায়ের আন্দোলন। ৭১-এর রক্তক্ষয়ী ৯ মাস যুদ্ধের পরে ১৬ই ডিসেম্বরের বিজয়ের মাধ্যমে ৭১ সনে বাংলাদেশ এক লাল সবুজ পতাকা পেয়েছে। কিন্তু মুহতারাম হাজিরিন, স্বাধীনতার আজকে ৫৩ বছরে হাজারো মা বোনের রক্তের বিনিময়ে অর্জিত আমার বাংলার স্বাধীনতা, বীর মুক্তিযোদ্ধাদের জীবনের বিনিময়ে অর্জিত আমার দেশের স্বাধীনতা, উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে আমার দেশের স্বাধীনতা, বীর শ্রেষ্ঠদের অবদানে আজকের স্বাধীনতা, বীর বিক্রমদের, বীর উত্তমদের রক্তের বিনিময়ে আজকের আমার স্বাধীনতা। কিন্তু যেই মানুষগুলো জীবন বাজি রেখে স্বাধীনতা এনে দিয়েছেন, আজকের জনগণ, আজকের বাংলাদেশি মানুষগুলো সেই স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারে না। কারণ একটাই, স্বাধীনতার উপরে ভর করে, সংস্কৃতির উপরে ভর করে, মুক্তিযোদ্ধাদের উপরে ভর করে এ দেশকে তারা বারবার জুলুম নির্যাতনে স্টিম
চালিয়ে তাদের অপব্যবহার করে এদেশের জাতিকে কণ্ঠসা করে রেখেছে। বিগত দিনেও আমরা দেখেছি দীর্ঘ 16-17 বছর বাক স্বাধীনতা থেকে শুরু করে জুলুম নির্যাতন পর্যন্ত মানুষ ভোগ করেছে। উলামায়ে কেরাম কি পরিমাণ নির্যাতন সহ্য করেছে তা আমাদের জানার শেষ নেই। মুহতারাম হাজির, ভালো করে বুঝবেন, 2024-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যেই স্বাধীনতা আমরা নতুন করে পেয়েছি, কিন্তু আগস্টের পর থেকে নিয়ে অদ্যাবধি সময় পর্যন্ত সামনের দিনগুলোই যেটা অনুভব করছি আগের মতোই হচ্ছে। তার কারণ একটাই, দল আর ব্যক্তির পরিবর্তন হচ্ছে, চেয়ার আর আসনের পরিবর্তন হচ্ছে, চরিত্র আর নীতির পরিবর্তনের কোনো অবস্থান হচ্ছে না। এজন্য দলের পরিবর্তন হতে পারে, ব্যক্তির পরিবর্তন হতে পারে, নেতার নৈতিকতার পরিবর্তন হতে পারে, সেই পর্যন্ত আদর্শ নীতির পরিবর্তন না হবে সেই পর্যন্ত বাংলাদেশের কোন মানুষ তার স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারবে না। শুধুমাত্র আমরা 47 থেকে শুরু করে 2024-এর জয়গান শুনে গেয়ে যেতে পারবো। এক একটা সময় আসলে আমরা আমাদের বিজয় র্যালি, বিজয় মিছিল পর্যন্ত করতে পারবো, কিন্তু বাংলাদেশের স্বাধীনতার যেই স্বাদ বাংলাদেশের আস্বাদন করা দরকার ছিল আজও পর্যন্ত 53 বছরে যেটা হয় নাই, নীতির পরিবর্তন না হলে 100 বছরও সেটা সম্ভব নয়। এজন্য পিসাব চরমনের স্লোগান একটাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই, নেতা নয় নীতির পরিবর্তন চাই। যদি এদেশের নেতার নীতির পরিবর্তন হয়, দুর্নীতি মুক্ত রাষ্ট্র হবে। নেতার পরিবর্তন করে চোর মুক্ত রাষ্ট্র হবে। নেতার পরিবর্তন করে সুশীল সমাজ গড়বে। নেতার পরিবর্তন করে এক আদর্শ রাষ্ট্র গঠন হবে। যেই পর্যন্ত নীতির পরিবর্তন না হবে সেই পর্যন্ত আদর্শ রাষ্ট্র গঠন করা কোনোদিন সম্ভব নয়। যেই পর্যন্ত নীতির পরিবর্তন না হবে সেই পর্যন্ত স্বাধীনতার লাল সবুজ পতাকা শুধু পদ পদ করে উঠতে পারে, বাংলাদেশের মানুষগুলো স্বাধীনতার স্বাদ আস্বাদন করতে পারবে না। তাই আগামী দিনের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আমরা নেতা চাই না, নীতির পরিবর্তন চাই। শুধু দল চাই না, মার্কা চাই না, ব্যক্তির পরিবর্তন চাই। যেই ব্যক্তির নীতির মাধ্যমে রাষ্ট্র হবে উন্নত রাষ্ট্র, যেই নীতির পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি মুক্ত রাষ্ট্র হবে, সমাজ ব্যবস্থাপনা হবে উন্নত। এরকম ঐক্যবদ্ধ থাকলে আগামী দিনের সোনার বাংলা উপহার দেওয়া সম্ভব হবে। সেই আশা ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।